আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতে পারতেছেন সামনে একজন জাল নিয়ে হাঁটাহাঁটি করতেছে। সে হচ্ছে আমার ভাইরা ভাই, আর পিছনে যাচ্ছে হচ্ছে আমার ওয়াইফের মেজো ভাই, মানে আমারও মেজো ভাই। তো আমরা আজকে সবাই নদীতে যাব, নদীতে গিয়ে চিংড়ি মাছ ধরবো এবং সবাই আনন্দ করব। তো আমরা সবাই এই রাস্তা ধরে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। তো খুব আনন্দ করতেছি। সামনে দেখা যাচ্ছে আরো জন আসতেছে। সে হচ্ছে আমার ওয়াইফের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। তো উনি অনেক দুষ্টামি করতেছিল আমাদের সাথে। তো বললাম চলেন আমরা চিংড়ি মাছ ধরে আসি। তো সে বললো ঠিক আছে, আমিও আসতেছি। তারপর আমরা সবাই একসাথে দুষ্টামি করতে করতে নদীর ঘাটের দিকে চলে গেলাম। তো কথা বলতে বলতে মেজো ভাই বলতেছিল যে কিভাবে মাছ ধরতে হবে, কিভাবে নামতে হবে, কিভাবে কি করতে হবে। কথা বলতে বলতে আমরা প্রায় নদীর ঘাটের কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পারতেছেন সামনে নদীটা দেখা যাচ্ছে। আসলে নদী এলাকা আমার কাছে খুব ভালো লাগে, এত দেখতে খুব সুন্দর লাগতেছিল, অনেক উপভোগ করতেছিলাম। তো আপনারা সবাই দেখুন, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমার ভাইরা ভাই কাঁধে জাল নিয়ে আগে আগে চলে যাচ্ছিল, তো আমি পিছিয়ে পিছিয়ে আসতেছিলাম। তো জালটা এখন রেখে দিল এখানে। তো আমি একটু হালকা নদীর ভিডিওটা করে নিলাম। দেখুন অনেক সুন্দর পরিবেশ। আপনাদের সবাইকে আসার জন্য দাওয়াত রইল, এসে ঘুরে যাবেন। তো নদীর ঘাটে আসার পরে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম কিভাবে নদীর ঘাটে নামবো মাছ ধরার জন্য। তো পিছনে দেখতে পারতেছেন মেজু ভাই গরু ওখানে বেঁধে রাখতেছে। তো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম তার আসার জন্য। তো আমরা সবাই নদীতে দেখতেছিলাম এবং উপভোগ করতেছিলাম। তো মেজো ভাই এসে পড়েছে। মেজো ভাই নদীতে নেমে গেছে, জালটি নিয়ে কিভাবে টানতে হবে সে দেখাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরাও নামবো, কিভাবে মাছ ধরতে হয় দেখবো। দেখতে দেখতে ছোট ভাইও নেমে গেল এবং তার সাথে সাথে যে আমার ভাইরা ভাই আছে সেও দৌড় দিয়ে নেমে গেল। তো আমি নামলাম না, আমি উপরেই থাকলাম এবং দেখতেছিলাম তারা কিভাবে মাছ ধরে। এবং একটি খেয়াও তারা দিয়ে ফেলেছে এবং উপরে উঠে এসেছে। দেখা যাক কি মাছ ওঠে, আপনারা সাথেই থাকুন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। দেখা যাক কি কি মাছ উঠে। তো আমি যতটুকু জানি এটা হচ্ছে চিংড়ি মাছের জাল। তো দেখেন কত সুন্দর একটা চিংড়ি মাছ উঠেছে, বড়। এখন চিংড়ি মাছের পেটে ডিম, সিজনটা হচ্ছে চিংড়ি মাছের ডিমের। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, মেজো ভাই জাল থেকে সবগুলো বের করে দিয়েছিল মাছগুলো নেওয়ার জন্য। খুব ভালোই লাগতেছিল আমার কাছে, খুব আনন্দ উপভোগ করতেছিলাম। তো সবগুলো বের করে দিচ্ছে আস্তে আস্তে। আমি দেখতে পারতেছি এখানে ছোট বড় অনেক চিংড়ি আছে নেওয়ার জন্য। ভাইরা ভাই এবং শরীফ ভাই এবং মেজো ভাই সবাই বাঁচতে শুরু করেছে। দেখতে খুব ভালো লাগতেছিল, খুব আনন্দ লাগতেছিল। মন চাইতেছিল আমিও নেমে জাল দিয়ে খেয়াও দেই, কিন্তু আসলে বড় নদীতে নামতে আমার একটু ভয় করে, তাই নামতেছিলাম না। খুব সুন্দর লাগতেছিল। মাছগুলো বাঁচা শেষ হওয়ার সাথে সাথে আরেকটি খেয়াও দেওয়া হয়ে গেছে। তো জালটি টেনে ওঠানোর জন্য ভাইরা ভাই প্রস্তুতি নিয়ে নিচে চলে গেল জালটি টেনে ওঠানোর জন্য। আর একটু সামনে গেলেই জালটি টেনে ওঠাবে, দেখতে পারবেন। তো আমি উপর দিয়ে হাঁটতেছিলাম আস্তে আস্তে তাদের সাথে সাথে এবং দেখতেছিলাম তারা কিভাবে ধরে। পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে ভালো লাগতেছিল। পিছনের পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল, আপনাদেরকে দেখাই। অনেক সুন্দর একটি পরিবেশ। তো দেখা যাচ্ছে মেজো ভাই, শরীফ ভাই এবং ভাইরা ভাই তিনজনে জাল টানতেছে আর বলতেছে সামনের দিকে আসো, সামনে নিয়ে তুলবো। তো তারা এখন জাল তুলবে, দেখা যাক কিভাবে তারা তুলে। এবং অনেক সুন্দর সুন্দর মাছ ওঠে, আমার কাছে খুব ভালো লাগে দেখতে। নদীতে এরকম পদ্ধতিতে চিংড়ি মাছ ধরা আমি আগে কখনো দেখিনি, এই প্রথম। তো অনেক সুন্দর লাগতেছিল। এখানে জাল তোলা শেষ, উপরে নিয়ে আসবে। আমার কাছে খুব ভালো লাগতেছে। নদীতে অনেক ঢেউ, এখন নদীতে নাকি ভাটা চলতেছে। তো দুপুরের পরপরই নাকি এবার জোয়ার এসে পড়বে, তাই তারা চাচ্ছে যে দুপুরের আগেই মাছ ধরে বাড়িতে চলে যেতে। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো আমি আস্তে আস্তে নিচ দিকে নেমে যাচ্ছি। ওইখান থেকে শরীফ ভাই আমার সাথে দুষ্টামি করতেছিল, তার হাতে একটা বড় চিংড়ি মাছ ছিল, সাথে আরেকটি কি মাছ জানো, নামটা আমি বলতে পারতেছি না। তো তারা মাছ নেওয়া শুরু করলো। এরকম গ্রামের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এরকম পরিবেশটা আমি আগে কখনো পাইনি, এই প্রথম। খুব ভালো লাগতেছে আমার কাছে। তো উনি কাঁচা চিংড়ি খেয়ে ফেলতে চাইতেছিল, আমাকে দেখাচ্ছিল। আমার ভাইরা ভাই আমাকে দেখাচ্ছে দেখো কতগুলো চিংড়ি মাছ ধরেছে।
মাছ রাখা চিংড়ি ব্যাগটা আমার কাছে ছিল এবং প্রচন্ড পরিমাণ গরম লাগতেছিল আমার। তাই মেজো ভাইকে বললাম, সে আমাকে একটু সরু খালে নিয়ে গেল, ওইখানে দিল যা ঠিক আছে যাও তুমি এখানে গোসল করো। তা আমি একটু ডুব দিলাম, কারণ আমি সাঁতার পারি না। তো সে দূর থেকে দাঁড়িয়েছিল, আমি 2-3টা ডুব দেওয়ার পরে শরীরটা ঠান্ডা করলাম, খুব ভালো লাগতেছিল। তারপর আমি আস্তে আস্তে উঠে আসার জন্য প্রস্তুতি নিলাম। তো সাঁতার তো আর একদিনে শেখা যায় না, সময়ের প্রয়োজন। মেজো ভাই বললো যে তুমি আরেকবার আসলে তোমাকে আমি সময় নিয়ে সাঁতার শেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন আরো ভিডিও পাবেন ইনশাল্লাহ।